ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম। এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স আনসার করতে গিয়ে বেশ কিছু ভুল করো, যাতে আজকে এই ভিডিওটি দেখার পরে তোমরা এই পরীক্ষার হলে এই ভুলগুলি আর না করো, সেজন্য আজকে আলোচনাটা। তাহলে চলো শুরু করি। দেখো, আজকে আমরা যে বোর্ডটা করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024-এ নম্বরে আসছে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। তোমার করতে বলছে পজিটিভ, তাহলে আমরা একটু শুরু করি পজিটিভ। দেখো, প্রথমে যখন পজিটিভ করতে যাইবা তোমার খেয়াল করতে হবে পজিটিভ এটা কোন নাম্বার নিয়মে পড়ছে। কোন নাম্বার নিয়মে পড়ছে সেটা খেয়াল করতে যাও, তাহলে দেখবা তোমার এখানে যেহেতু ওয়ান অফ দা আছে, তো আমরা দেখতেছি এখানে আমরা যে নিয়ম অনুযায়ী করছিলাম আমাদের ক্লাসে, সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে পড়তেছে 2 নাম্বার নিয়ম, ওয়ান অফ দ্য নিয়ম। তাহলে ওয়ান অফ দ্য যেহেতু আমাদের 2 নাম্বার নিয়ম, তাহলে ওয়ান অফ দ্য 2 নাম্বারে আমাদের পজিটিভের যে রুলস ছিল, এই পজিটিভের রুলসে যা ছিল সেই অনুযায়ী আমরা এটাকে পজিটিভ করব। তাহলে আমাদের পজিটিভের রুলস ছিল এরকম: ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব plus as plus positive form plus হচ্ছে as plus subject। তো আমাদের এই যে রুলস ছিল, এই রুলস অনুযায়ী আমরা করব। আবার এই রুলসে আমাদের একটা বিষয় লেখা ছিল, সেটা হচ্ছে ইজ যেখানে থাকবে তুমি সেখানে বসাইবা আর, আর ওয়াজ থাকলে সেখানে বসাইবা ওয়্যার। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা করি। দেখো, আমাদের প্রথম কাজটা হচ্ছে ভেরি ফিউ বসানো। আমরা বসাইলাম ভেরি ফিউ। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্ট কোনটা দেখি। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস। তাহলে আমাদের অবজেক্ট ধরতে পারি আমরা এলিমেন্টস ইন নেচার। তাহলে আমরা লিখতে পারি ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার। এরপর হচ্ছে কি আমাদের ভার্ব। তাহলে একটু জিনিস খেয়াল করি, এখানে আমাদের ভার্বটা এই সেন্টেন্সে আছে ইজ, আর আমাদের নিয়ম ছিল ইজ থাকলে আর হয়। তাহলে আমরা এই সেন্টেন্সে বসাবো হচ্ছে আর। এখন এখানে কেন আর বসাবো খেয়াল করো। ভেরি ফিউ করে তোমার যেই সাবজেক্টটা তুমি বসাইছো এই সাবজেক্টটা আছে কি প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তোমার ভার্বও হবে প্লুরাল। তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এবার দেখো আমাদের পরে নিয়ম কি ছিল, ভার্বের পর হচ্ছে এস, এস এর পরে পজিটিভ ফর্ম। তাহলে আমাদের এই মোস্ট ইউজফুল এর পজিটিভ ফর্ম কি, শুধু ইউজফুল। এরপরে আবার এস, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে ওয়াটার। তাহলে আমাদের এই পজিটিভ করা হয়ে গেল। পজিটিভের উত্তরটা কি হলো, very few elements in nature are as useful as water। তাহলে এই পজিটিভ করতে গিয়ে তোমরা ভুলটা কোন জায়গায় করো, ভুলটা করো হচ্ছে তোমরা very few এর পরে যখন তোমরা এই যে এখানে সাবজেক্টটা বসাও, এখানে এলিমেন্টের সাথে আছে অ্যাশ, অনেক সময় তোমরা এই অ্যাশটা বসাও না। তোমরা খেয়াল করে লিখবা যে এই অ্যাশটা আছে কিনা। আর এখানে যেহেতু অ্যাশ আছে, অ্যাশ থাকার কারণে এটা যেহেতু হয়ে যেতেছে প্লুরাল, এই প্লুরাল থাকার কারণে তোমার ভার্বটা যে প্লুরাল হবে এই জিনিসটা তোমরা খেয়াল করো না। যে তোমরা এইখানে ভুল করো দুইটা, এই অ্যাশটা বসাইতে যে অনেক সময় ভুল করো, আর হচ্ছে এখানে ভার্বটা যে প্লুরাল হবে এই ভার্বটা প্লুরাল হইল কিনা এই জিনিসটা লিখতে ভুল করো। তাহলে আমাদের এই হয়ে গেল পজিটিভ। এই যে দুইটা ভুল দেখাইলাম, চেষ্টা করা আসে যাতে এই ভুলগুলি আর না পাই। তাহলে আমরা যাই এবার বি নাম্বারে। বি নাম্বার হচ্ছে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। তোমার করতে বলছে এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরিরও আমাদের কিছু নিয়ম ছিল। এক্সক্লেমেটরির আমাদের নিয়ম ছিল কি, আমাদের 1 নম্বর নিয়ম ছিল প্রথমে যদি এক্সক্লেমেটরিতে আর্টিকেল থাকে, আর্টিকেল থাকলে, আর্টিকেল বলতে এ অথবা এন থাকলে নিয়মটা কি, হোয়াট প্লাস ভার্বের পরের অংশ
আর প্লাস ভার্বের পরের অংশ ওয়ার্ড প্লাস ভার্বের পরের অংশ প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। এগুলো আমরা একটু করি। দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের দেখো আর্টিকেল আছে কি, আর্টিকেল থাকলে একটা নিয়ম, আর্টিকেল না থাকলে আরেকটা নিয়ম। যেহেতু এখানে এ আছে তার মানে আর্টিকেল আছে, আমাদের নিয়ম হচ্ছে এটা। আর এটা করতে গেলে আমাদের যেটা খেয়াল করতে হবে যে প্রথম রুলস হলো যে ওয়ার্ড প্লাস ভার্বের পরের অংশ, আমরা আগে ওয়ার্ড বসাই প্লাস ভার্বের পরের অংশ, ভার্ব হচ্ছে আমাদের ইজ, এর পরের অংশ হচ্ছে এই পুরোটা, তাহলে এই হেভেলে ওয়ার্ড। আর আমরা আরেকটা জিনিস থাকি জানি যে ভেরি অথবা গ্রেট, এগুলো যদি থাকে তাহলে এইগুলি কাটা দেব, তাহলে ভেরি হবে না। হোয়াট এ ইম্পর্টেন্ট অ্যাসেট, এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট ছিল আমাদের ইট, এরপরে ভার্ব কি ইজ, এরপর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। তুমি একটু খেয়াল করো, আমি এখানে একটা জিনিস ভুল লিখছি, যে জিনিসটা ভুল লিখছি এটা ভুল লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি ভুলটা পরীক্ষা হলে আর না করো, এটা এখন দেখার পর পরীক্ষা হলে তোমরা ভুল করবো না। আশা করি কি ভুল করছি, দেখো এখানে আর্টিকেল ছিল এ, আমি এখানে বসাইছি এ, কিন্তু এখানে এ হবে না। কেন হবে না, যে দেখো ইম্পর্টেন্টের আই, এটা একটা ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা জানি কি বসে, এন বসে, তার মানে এখানে আমি একটা ভুল করলাম ইচ্ছা করে। আরেকটা ভুল তোমরা করো, সেটা হচ্ছে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে তোমরা এক্সক্লেমেটরি করতে গিয়ে এই যে চিহ্নটা দেওয়া না, অবশ্যই খেয়াল করে চিহ্ন দিতে হবে, এই হচ্ছে ভুল করি। 3 নাম্বার বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে। দেখি আমরা কি সেন্টেন্সটা কি বলছো, we cannot pass a single day without water, we cannot pass a single day without water, আমরা করতে বলছি ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ আমাদের নিয়ম কি ছিল বোঝানোর সময় যখন আমরা পড়ছিলাম, আমাদের নিয়ম ছিল এরকম, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যেহেতু আমাদের এখানে ক্যান একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করতে পারি। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব থাকলে নিয়মটা কি ছিল, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা তুমি সামনে আনবে। দ্বিতীয় নিয়ম কি ছিল, দ্বিতীয় নিয়ম ছিল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব সামনে আনবা, এরপরে সাবজেক্ট যা ছিল তা দিবা। এরপরে যদি আমাদের এখানে কোনো নেগেটিভ কিছু থাকে, নট, নো, ওইগুলো তুমি উঠাই দিবা, বাকি সব ঠিক রাখবা। বাকি সব এখানে যা যা আছে আমরা ঠিক রেখে দেব। ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তবে ইন্টারোগেটিভ করতে গেলে তোমরা ভুলগুলি কোন জায়গায় করো, ভুল দুইটা জায়গায় করো, সেটা হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দাও না, এই জিনিসটা খেয়াল রাখবো। আরেকটা কাজ আছে, তুমি যখন অক্সিলারি ভার্বটা সামনে আনো, আবার যেটা তোমরা করো, এই যে অক্সিলারি ভার্বটা সামনে আনছি, এখানে কিন্তু আমি অক্সিলারি ভার্ব লিখি নাই, তোমরা যেটা করো আবার এখানে লেখা দাও, ক্যান পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ক্যান তুমি সামনে আনছো, এখানে আবার এখানে লিখতে পারবো না। এই দুইটা ভুল তোমরা ইন্টারপ্রিটেড করতে গেলে ভুলটা করো। এবারে আমরা দুই নাম্বারে তোমার করতে বলছে ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিম, লেকস এন্ড রিভার্স, করতে বলছে কম্পাউন্ড। তাহলে এবার আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সে যে আইটেমটা সবাই ভুল করে এবং যে আইটেমটা সবাই পরীক্ষার হলে বেশিরভাগ স্টুডেন্ট দিতে চায় না বা আনসার করতে চায় না, আমি তোমাদের বলবো যে এই যে আইটেমটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আর একটু যদি বেসিক জিনিসটা তুমি বুঝো, এখানে যে 3টা অথবা 4টা যে কয়টাই আসবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি দিতে পারবা, এবং তুমি সিম্পল কমপ্লেক্সের 3টা 4টা যে কয়টাই আসবে পুরো নাম্বারই পাবা। এখন কথা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা পারি না কেন, না পারার কারণ হচ্ছে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে যে বেসিক জিনিসটা আমরা বুঝি না। বেসিক জিনিসটা যদি তুমি বুঝো তাহলে তুমি অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষায় করতে পারবা। শুধু যদি রুলস মুখস্থ করতে যাও, রুলস পরীক্ষা হলে কিন্তু গেলে দেখো ভুলে গেছো, লিখতে পারতেছো না। কাজটা কি, কাজটা হচ্ছে বেসিক যে জিনিসটা আছে এই বেসিক জিনিসটা তুমি একটু মাথায় রাখবা।
বেসিক জিনিসটা মাথায় রাখলে তুমি এখানে 3টা আনসার করতে পারবে। মনে রাখবে যে তুমি অনেকেই আছো যে এই 3 নাম্বার চাইয়া দিবা, 3 নাম্বার আনসার করবে না। 3 নাম্বার যদি তুমি আনসারই না করতে পারো, তুমি পরীক্ষায় আনসার করতেছো 97, তো আনসার করতে 97, 3 নাম্বার তুমি আনসারই করতে পারো নাই। আর যদি এই 3 নাম্বার আনসার করতে পারো, এমন যদি হয় তুমি 3 পাইতেছো, তোমার 3টা নাম্বার বাইরে যাইতেছে। এমন একটা জিনিস খেয়াল রাখো, অনেক সময় তুমি 2 নাম্বারের জন্য তোমার ক্লাস মিস হয়ে যেতে পারে, তুমি 78 পাইছো। এখন এই যে এখানে তুমি 3টা বা 2টা যদি দিয়ে 2 নাম্বারও পাও, এই 2 তোমার কভার করে তোমার 80 নাম্বার তুলে দিতে পারে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা যারা বোঝো না তাদেরকে বলবো ক্লাসটা একটু খেয়াল করো, বেসিক জিনিসটা একটু বুঝে যাও। খেয়াল করো, কম্পাউন্ড করতে বলছে, তাহলে যেহেতু কম্পাউন্ড করতে বলছে, আগে এই জিনিসটা খেয়াল রাখবে যে কম্পাউন্ড করতে বলছে মানে এই সেন্টেন্সটা কম্পাউন্ডের নয়। তাহলে এটা কিসে আছে? হয় সিম্পলে আছে অথবা কমপ্লেক্সে আছে। তাহলে সিম্পল আর কমপ্লেক্স চেনার উপায়, সিম্পল চেনার উপায় হচ্ছে একটা সাবজেক্ট প্লাস একটা ফিনিট ভার্ব থাকবে। আমার কথা হচ্ছে ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব চিনতে হলে তোমার আবার নন ফিনিট ভার্ব চিনতে হইব। তাহলে ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব আমরা একটু চিনি আগে। ফিনিট ভার্ব হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বটা চিনি আমরা v1 প্লাস ing, আর এটা হচ্ছে 2 প্লাস v1। এই যে এই দুইটাকে বলা হয় নন ফিনিট ভার্ব। তো তুমি মনে রাখবা এই দুইটা বাদে বাকি যত ভার্ব আছে সব হচ্ছে কি ফিনিট ভার্ব। তো তুমি ফিনিট ভার্ব চিনবা কিভাবে? এই দুইটা মনে রাখলেই তুমি ফিনিট ভার্ব চিনতেছো। তোমার সিম্পল চেনা হয়ে গেল যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, আর বাকি যাই থাকুক না কেন এই দুটো জিনিস চিনতে পারলে তুমি বুঝবে এটা সিম্পল। কমপ্লেক্স কি? কমপ্লেক্স হচ্ছে এক বা একাধিক সেন্টেন্স থাকবে যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই জিনিসটা যদি থাকে তাহলে তুমি বলবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এমন কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কোনগুলি আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলি, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবা এটা বোঝার একটা উপায় আমি তোমাদের বলে দেই। সেটা হচ্ছে যখন দেখবে একটা সেন্টেন্সে 2টা বা 3টা বাক্য আছে, তাহলে একটা জিনিস খেয়াল করবে এই সেন্টেন্স যে 2টা বাক্য বা 3টা বাক্য আছে, যে বাক্যের আগে তোমরা তোমাদের যে 10 নম্বর গ্রামার আইটেম আছে কানেক্টর, এই কানেক্টর ওয়ার্ডগুলি যে বাক্যের আগে থাকবে সেটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ। কিরকম? ধরো আমরা পড়ছি ইফ, ধরো আমরা পড়ছি অলদো, এরপরে দো, এরপরে ধরো এস, এরপরে ধরো সিন্স, এরপরে ধরো দ্যাট, এরপরে হুইচ, এরপরে ধরো হোয়াট, হাউ। এই যে কানেক্টরগুলি আছে, এই কানেক্টরগুলি যে বাক্যের শুরুতে থাকবে সেটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ। আর যার আগে এই কানেক্টর থাকবে না সে হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এই জিনিসটা তুমি যদি বোঝো এবং তুমি 3টা সেন্টেন্স আলাদা করতে পারো, সিম্পল কোন সেন্টেন্সটা আলাদা করতে পারো, কমপ্লেক্স কোন সেন্টেন্সটা এটা আলাদা করতে পারো এবং কম্পাউন্ড সেন্টেন্সটা আলাদা করতে পারো, তাহলে তুমি এইগুলি চেঞ্জ করতে তোমার কষ্ট হবে না, বা এইগুলিতে তোমার রুলস করতে হবে না। তুমি কি বলে শুধুমাত্র বেসিক জিনিস দিয়ে তুমি এগুলো আনসার করতে পারবা। তাহলে একটু খেয়াল করো, আমাদের যেহেতু বলছে কম্পাউন্ড করতে, কম্পাউন্ড চিনবা কিভাবে? কম্পাউন্ড তো সবাই মোটামুটি এমনি দিয়েছি। কম্পাউন্ড চেনো কিভাবে? যে 2টা বা 3টা বাক্য থাকবে এবং 2টা 3টা বাক্যরে এন্ড, অর, বাট অথবা ইয়েট এইগুলি দিয়ে আলাদা করা হবে। 2টা 3টা বাক্য যে কটাই থাকুক এই বাক্যগুলিতে এন্ড, অর, বাট এইগুলি দিয়ে আলাদা করা হবে। যখন তুমি এন্ড, অর, বাট যুক্ত 2টা বা 3টা বাক্য হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো এটা কম্পাউন্ড, যেটা আমরা বানাবো একটু খেয়াল করো। তোমার কি করতে বলছে? কম্পাউন্ড। তোমার কাজ কি? 2টা বাক্য আলাদা করে দেওয়া, মাঝখানে যে কোনো ভাবে এন্ড, অর, বাট বসাই দেওয়া। তাহলে আমরা একটু করি। ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এটা প্রধান উৎস হচ্ছে রেইন। এই যে দেখো এখানে দ্যাট আছে, তাহলে দ্যাটটা আমরা বলছিলাম যে যার শুরুতে দ্যাট বা এরকম কানেক্টরগুলি থাকবে। দ্যাট থেকে শুরু করে আমাদের এই যে এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এই শুরু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
এখন কাজটা কি? কাজটা হচ্ছে যদি কম্পাউন্ড করবা, কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? এই যে ইটস মেইন সোর্স যা আছে তা লিখবা, ইটস মেইন সোর্স ইজ দ্য রেড। এখন ডেপথ তো আমাদের সাইন হচ্ছে কমপ্লেক্সে, যে আমরা ডেপথ দেখলে কমপ্লেক্স বুঝি, কম্পাউন্ডে তো আমরা ডেপথ রাখতে পারবো না, তাহলে এই ডেপথের পরিবর্তে আমরা এখানে বসাই দিলাম এন্ড। এবার আমাদের কাজটা কি? এন্ড এর পরে আরেকটা বাক্য বানাই দিব, আরেকটা বাক্য বানাই দিলে আরেকটা সাবজেক্ট রাখতে দিব। তাহলে আমরা এখানে এই যে ইটস মেইন সোর্স, কার সোর্স বুঝলাম? কার সোর্স? এই যে ব্রেইনের সোর্স, ব্রেইনটারে আমরা সাবজেক্ট ধরব, সাবজেক্ট ধরে এটার পরিবর্তে আমরা আনবো ইট, এবং এটা কি করে? ক্রিয়েটস স্ট্রিম, লেকস এন্ড রিভার্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কি করলাম? শুধু দ্যাটটা উঠাইলাম, দ্যাটের পরিবর্তে এখানে একটা এন্ড বসাই দিলাম, আর একটা সাবজেক্ট আনলাম ইট। এই এতটুকু চেঞ্জ করতে পারলেই তুমি কম্পাউন্ড হয়ে গেছে, তোমার একটা নাম্বার কিন্তু পেয়ে গেছো। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, শুধু কি রুলস জানতে হইব? রুলস জানতে হইব। তোমার কাজটা হচ্ছে বেসিক বুঝবা, বেসিক বুঝে তুমি শুধু চেঞ্জটা করে দিবা। এবার আসো ই নাম্বারে, কমপ্লেক্স। মিন্স উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। তোমার কমপ্লেক্স করতে বলছি, তুমি তাহলে একটু খেয়াল করো এটা কোন সেন্টেন্সে আছে। দেখো উই হ্যাভ, এর পরে হচ্ছে ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর কোনো ভার্ব নাই। তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে হইব। কমপ্লেক্সের আমরা সংজ্ঞা জানি কি? কমপ্লেক্স হচ্ছে কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে খেয়াল করো, উই হ্যাভ রেইন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হইব। কি বানাইবা? বলছে উই হ্যাভ রেইন, আমরা বৃষ্টিপাত দেখি বা বৃষ্টিপাত পাই কখন? ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে। তাইলে আমরা এই ডিউরিং এর যেহেতু একটা সময়, তাহলে আমরা বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হলে শুরুতে একটা কনজাংশন আনতে হইব, ইফ অথবা হোয়াট অথবা তোমার হোয়েন। তাহলে আমরা এখানে যেহেতু সময়, সেহেতু আমরা একটা কনজাংশন আনি হোয়েন, একটা সাবজেক্ট আনি হোয়েন ইট, একটা ভার্ব আনি ইজ, হোয়েন ইট ইজ কি? মনসুন, যখন বর্ষাকাল তখন আমরা বৃষ্টিপাত দেখতে পাই। তাহলে আমরা চেঞ্জ করলাম কি? দেখো এখানে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ আনার জন্য একটা হোয়েন বসাইলাম, এবং একটা সাবজেক্ট দিলাম আমরা ইট, কারে ফলো করে? রেইনের ফলো করে। এবং ইটের সাথে যেহেতু ইট হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বও নিবে সিঙ্গুলার, সিঙ্গুলার একটা ভার্ব দিলাম ইজ, বাকিটুকু যা আছে তা। তুমি বেসিকটা বুঝো যে এখান থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তুমি বেসিক বুঝলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবে। সবারে বলবো শুধু এই বেসিকটা একটু দেখে যাও, আর 4-5টা বোর্ড একটু করে যাইবা, তাইলে তুমি এখানে 10-10 পাইবা।